দুজনই কিন্তু একটু এক্সপেন্সিভ। নাহিদ রানা ৮ করে রান দিয়েছেন, ওদিকে ১১ করে রান দিয়েছেন শেখ মেহেদী। শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল, দারুণ সব শট। এরপরে কিন্তু উইকেটের পতন দেখেছি আমরা একের পর এক। প্রথমে শান্ত আউট হয়েছেন শেখ মেহেদীর বলে, এরপরে তাওহিদ হৃদয় তিনি আউট হয়েছেন ওই সেই শট খেলতে যে আকাশে বল তুলে দিয়েছেন। তামিম ইকবাল চমৎকার একটা ইয়ার্কারে বোল্ড হয়েছেন নাহিদ রানা, দেখার মতো একটা ডেলিভারি। মুশফিকুর রহিম শুরুটা চমৎকার করেছিলেন কিন্তু শেষ করতে পারে। কাইল মায়ার্স স্কায়ার 6 পেয়েছেন। তারপরে যেভাবে উইকেটের সামনে প্লাম এলবিডব্লিউ হয়েছেন ওখানে খুশদিল শাহর বলে মুশফিকুর রহিম, সেটা আসলে তার সঙ্গে যায় না। কাইল মায়ার্স ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা খেয়েছেন, এখানে ইফতেখার আহমেদ বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন এবং তার ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন তিনি। এরপরেও আমরা দেখেছি একের পর একের উইকেটের পতন। খুশদিল শাহ আক্রমণ করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি বড় শর্টস খেলতে, কিন্তু তিনি আবার সেই নাহিদ রানার পেসেই কিন্তু বিট হয়েছেন। আবার শেষ দিকে এসে যখন শাহিন শাহ আফ্রিদি তিনিও কিন্তু ডিসিভড হয়েছেন, টার্ন এবং বাউন্সে বোল্ড হয়ে গেছেন। দেখার মতো কিছু শর্টস আমরা শেষ পর্যন্ত পেয়েছি শুধুমাত্র ওই মোহাম্মদ নবীর কাছ থেকে, আর সবাই কিন্তু সেভাবে দাঁড়াতেই পারেননি, আউট হয়ে গেছেন। শেষ দিকে কিছু ফ্লায়ার মোহাম্মদ নবীর ব্যাট থেকে, এবং শেষে ফ্রি হিটে তিনি যে বলটিতে ফ্রি হিট করছেন সেই বলটিতে কিন্তু রান আউট হয়েছে। প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করেছেন ওখানে নুরুল হাসান সোহান, তিনি তার ক্যাপ্টেন্সির পিকে রয়েছেন, ফর্মটাও তার ভালো যাচ্ছে, যা করতে চাইছেন সেটাই হচ্ছে।